সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক। আজকের টপিকটা মূলত আমার কোনো নির্ধারিত টপিক না, তবে গতকালকে লাহওয়াল হাদিসের 3 আলেম, না জানে এক আলেম, 3 আলেম দেখলাম, পরে 3 আলেম যোগ হয়েছে, পরে এক আলেম কথা বলছে আগে, আর আমাদের রেজওয়ান ভাই সাহেব কথা বলছেন। আমি প্রথমে বলবো, রেজওয়ান ভাই জিন্দাবাদ, লাহওয়াল হাদিস মুর্দাবাদ। তো আমার কাছে একটু দুঃখ লাগছে, কষ্ট লাগছে এই কারণে, দেখুন, যেই ব্যক্তি আসছে লাহওয়াল হাদিসের কথা বলতে, তার কথাগুলি শুনে মনে হচ্ছে সে নিজেকে একজন পণ্ডিত মনে করে। আর রেজওয়ান ভাইয়ের ব্যাপারে আমি অন্য কিছু বলবো না, বলবো এটাই যে ভাই, আপনারও এদের সাথে সতর্কতার সাথে টপিক করা দরকার, বাহাস করা দরকার। প্রথম কথা, কোরআন নিয়ে বাহাস চলে না, বাহাস হয় না, ডিবেট হয় না। এই যে লোকটা যে আপনাকে পেঁচাইলো, পেঁচাবেশি, আর হইলো শয়তানের যে জ্ঞান দ্বারা প্রভাবিত। এখানে আপনি 25 নম্বর সূরার 31 নম্বর আয়াত, 6 নম্বর সূরার 112 নম্বর আয়াত, 6 নম্বর সূরার 121 নম্বর আয়াত দেখা যে শয়তানের, আবার 22 নম্বর সূরার 52 নম্বর আয়াত, শয়তানের জ্ঞান দ্বারা পরিচালিত। সে এতবার প্রশ্ন করার পরও বলতেছে আমি ঠিকভাবে প্রশ্ন করতে পারি নাই। তো তুমি কেমন গর্দব, কিভাবে তুমি প্রশ্ন করতে আসছো? আচ্ছা, যাই হোক, আমি এদের বক্তব্যটা একটু শেয়ার করবো আপনাদের সাথে, 3-4 মিনিটের শেয়ার করলে একটু ভালো হবে। এখন যে কথা বলবো, বক্তব্য দেব কি ভাই, আর এই কি বলবো, চারদিকে এত একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। আপনি দেখুন, মাঝে মধ্যে ইন্ডিয়ার কারাকাণ্ড দেখলে মনে হয় যে ওরা কত যে নিকৃষ্ট একটা পন্থায় নামছে, আল্লাহ ভালো জানে। গতকালকে আবার দেখলাম, রাত্রি আমি ঘুমাইছি 3টার দিকে, তারপরে আবার ফজর নামাজ পড়ে আবার ঘুমাইছি 8টার দিকে, টিভিটা ছাড়ছি, ছেড়ে দিয়ে যে এই অবস্থা। তারপরে আমার বিশ্বাস হলো না ব্যাপারটা। কেন পাকিস্তান, দেখুন আমি আপনাকে বলি, ইন্ডিয়া যে আক্রমণ করছে, এই আক্রমণের মানে পূর্ব আগমন ওরা জানে কি জানে না জানি না, জানলে তো ওরা ফায়ার করার আগেই, মানুষ মারার আগেই ওরা প্রতিহত করত, কিন্তু ওরা পরে করছে। তো এই ঘটনাটা আমার কাছে কেমন একটা ইয়া লাগে, যে বাংলা একটা কথা আছে যে পরের মাথায় কাটাল রেখে সুযোগ নেওয়া। তৃতীয় কোনো পক্ষ আমার মনে টানে সুযোগ নিছে। তো আমি এই ব্যাপারে বেশি কথা বলতে চাই না, একটাই কথা বলবো, আর আমার কথা তো এদিকে যাবেও না। আমি গেলাম একজন কোনার ব্যাং, আমি কি শিক্ষিত মানুষ, আর কি যাবে না বলতে এর দূরে বলবো, ভারতে যদি শুভ বুদ্ধি উদয় হয়, নরেন্দ্র মোদীর যদি শুভ বুদ্ধি উদয় হয়, নরেন্দ্র মোদীর যদি ওই পিপিলিকার পাহাগজে মরিবার তরে এই ধরনের কোনো চিন্তা, মানে এই ধরনের কোনো ইয়া যদি না হয়, তাহলে এই যুদ্ধ থেকে ওরা পিছিয়ে সরে যাওয়াটা অনেক ভালো হবে। কারণ আমার কাছে মনে হচ্ছে কি, এইখানে পাকিস্তানকে ব্যবহার করে তৃতীয় কোনো একটা পক্ষ ফায়দা নেবে, অথবা পাকিস্তানকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওরা সাহায্য করবে। তো গতকালকের ঘটনা, যে বিমান বিধ্বস্ত, 5টা বিমান, এই সেই বিমান, আধুনিক বিমান,
এরা এই করছে, এদের কোনো কিছুই করতে হয় না, মানে গাম জড়াইতে হয় না, এক কথা বলছে, এভাবে এরা ইয়ে করে লেছে। এটা আমার কাছে মনে হয় কি জানেন, তৃতীয় কোনো পক্ষের একটা কোনো কারসাজি বা হাত আছে। যাই হোক, এটি ভিন্ন কথা ভাই, আমি এত কিছু জানি না, কেন আমার ধরো এগুলি। আর কোরআনের ব্যাপারে যেটা আসছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইনজা আকুম ফাসিকুম বিনা বাইন ফাতাবায়্যানু, তোমার কাছে খবর আসলে তুমি যাচাই করো, তারপরে প্রচার করো। তো আমরা টিভি মিডিয়াতে যেটা দেখছি সারাদিনই শুধু খালি ভারতের মানে পাকিস্তানের এই ইয়া কি জানে রে, সুনাম পাকিস্তানকে পঞ্চমুখ করে ফেলাইছে। কারণ ভিতরের খবরটা কি এটা জানি না, সুতরাং আমাদের এই সাবজেক্ট নিয়ে কথা বলার দরকার নেই। আবার আরেক সাবজেক্ট হলো এই যে মহিলারা সম্পদ নিয়ে লাগছে, এই এরাও কিন্তু শয়তান দ্বারা পরিচালিত, মানে টাটকা খাঁটি শয়তান দ্বারা পরিচালিত। কারণ দেখুন, আল্লাহ যেটা বলছেন এই যে 9 নম্বর সূরার 40 নম্বর আয়াতের মধ্যে, নিশ্চয় আমি আমার কালেমা মানে আমার বিধান কি করব, বিজয়ী করব। এটা আরও আছে, অকালিমাতুল্লাহি আল উলিয়া, আমি বিজয়ী করবই, লা আগলিবান্না আনা ও রাসুলি, আমি এবং আমার রাসুল বিজয়ী হবে। আল্লাহ তার জমিনে তার বিধান রাখবেই। এইখানে বড় জোর আল্লাহ যেটা বলছেন এই যে 43 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যে, তোমরা যদি আমার এই বিধানটা না মানো, তাতে কি তোমরা মনে করো যে আমি এটা ওটাই নেব? বয়ংশ না, আমি তোমাদেরকে সরাই সেরা আর একটা জাত আনবো। তো এই শয়তানগুলির মানে শয়তান যখন ইয়া করে মানে আসর করে, শয়তান তো দীর্ঘ পরিকল্পনা নিয়ে সেটা আসর করে, শয়তান তো আর ছোটোখাটো পরিকল্পনা নিয়ে আসর করে না। কারণ দেখুন, এই যে এখন এই যে আমার ভাইয়ের সাথে যে এই রেজওয়ানের সাথে যে ইয়া করতে আসছে, এই ডিবেট করতে আসছে, সে কিন্তু আসছে ওই 6 নম্বর সূরার 25 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, যে তারা কিন্তু তোমার সাথে দিন মানতে আসে নাই, তারা আসছে তোমার সাথে তর্ক করতে, সে আসছে তর্ক করতে। তার প্রশ্নই শেষ না, মানে একটা প্রশ্ন সে মানে প্রশ্নটা করা উত্তর দেওয়ার পরে সে বলে যে ভাই আমার প্রশ্নটা এমন ছিল না, একটা প্রশ্ন করার পরে সে বলে যে ভাই আমার প্রশ্নটা এমন ছিল না, একটা প্রশ্ন করার পরে সে বলে যে ভাই আমার প্রশ্নটা এমন ছিল না। তো আমি কিসের জন্য রেজওয়ান সাহেবকে জিন্দাবাদ বললাম, এটাও কিন্তু 38 নম্বর সূরার এই লাস্টে দেওয়া আছে, মারহাবা লা মারহাবা একটা শব্দ আছে, তোমাদের জন্য কোনো মারহাবা নেই, তোমাদের জন্য মারহাবা আছে। তো ওর জন্য আমার কোনো মারহাবা নেই। এখন আমি সরাসরি যেটা বলবো যে রেজওয়ান ভাই, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হয়। তো আমার মনে হয় যে কোরআন সম্পর্কে ভালো জানে এমন আরও কোরআনিস্টরা আছে, আপনি তাদের সাথে টপিক করতে গেলে হয়তো যদি আপনার আমি ধরুন আপনাকে আমি বললাম যে আপনি অনেক জানেন, অনেক জ্ঞানী, আপনাকে প্রাধান্য দিলাম, আমি বলতেছি না আমারে নেন, মাইন্ড করেন না, আমি বলতেছি না আমারে নেন, আমার চেয়ে আরও অধিক জানলেওয়ালা আছে আমি আমার জানা মতে। কিন্তু যখন এই সমস্ত লাহুয়াল হাদিসের যে আমলকারীরা আছে বা পালনকারীরা আছে, তাদের সাথে খুব সতর্কভাবে টপিক করতে যাওয়া লাগে। কারণ আমি একবার গেছিলাম মোফাসিল ইসলামের সাথে টপিক করতে, সে আমাকে বলছে একটা ওই সাবজেক্টটাই সে কী করে নাই, উত্থাপন করে নাই। ওই যে আজকে বললো না রেজন ভাই যে ভাই আমার মনে হচ্ছে কি যে আমি একজন আসামি কাঠগড়ায় দাঁড়াচ্ছি, আর আমি এখন একজন মানে কি বলবো, আমি একজন আসামি, আমি আমার প্রশ্ন করবে, প্রশ্ন করবে, আমি উত্তর দেব, এমন। কিন্তু আমি আপনাদেরকে বক্তব্যটা একটু শোনাবো। এই হলো আমাদের বর্তমান যে পরিস্থিতি, সমসাময়িক যে পরিস্থিতি, এই হলো পাকিস্তানের দিক দা, আবার বাংলাদেশে তো লাগাতারের সমস্যা আছেই। আবার দেখা গেছে আপনার এই যে এই নারীরা অর্ধেকের সম্পদ পাবে। তো আমি যেটা বলতে লেছিলাম, তো আল্লাহ কিন্তু এটা সরাসরি বলে দিছে এই যে 55 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং ইনসানের দল, আমি যে বিধান কি করছি জমিনে নাজিল করেছি সালামুন আলা মুহাম্মাদের মাধ্যমে, এই বিধান যদি তোমাদের ভালো না লাগে, তোমরা আমার পৃথিবী ছেড়ে অন্য পৃথিবীতে চলে যাও, ওইখানে যায় সেটা নিজেরা পৃথিবী বানাও, আসমান বানাও, আলো বানাও, সব কিছু বানাও,
তো আল্লাহ বলছে তোমরা এটা পারবা না, সুতরাং আমার বিধানটা তোমার কী করতে হবে, মানতে হবে। তো এই শয়তানের যুগালগুলি, আমি ওইদিকে যাবো না আজকে, ওই টপিক করতে তো আসি না। এই শয়তানের যুগালগুলি একবার চিন্তা করলো না যে নারী এবং পুরুষ সম অর্ধেক কিসের জন্য। এর মানে কোরআন ভিত্তিক যুক্তি আছে, হাজারটা যুক্তি আছে। আল্লাহ কিসের জন্য অর্ধেক দিলেন? তো আল্লাহ এমনি কিন্তু বলছেন আল্লাহু ওয়াসিয়াকুমুল, আল্লাহ ওয়াসিয়া করছেন। তা আল্লাহ বলছেন এখানে শেষে এনে তো প্রশ্ন করা যাবে না। আল্লাহ যেটা বলছেন যে 5 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে এবং 84-85 নম্বর সূরা 15-16 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহু ইয়াহকুম মা উরিদ, আল্লাহ যা মন চায় তা করেন। আল্লাহকে প্রশ্ন করা যাবে না। 21 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কিন্তু প্রশ্ন করা যাবে না। তো আল্লাহ অর্ধেক তো বলছেনই, এরপরে আসছে ওই, যাই হোক আজকে তো একটু করতে আসি নাই, আমি আসছিলাম একটু ওই মানে ডিবেটের উপর একটু আলোচনা করতে। আমি একটু ডিবেটের উপর আলোচনা করবো ইনশাল্লাহ, এই সামান্য সময় ইয়া করব। তো এখন আমি যেটা বলছিলাম, এইখানে এই সম্পত্তি নিয়ে আছে দেশের মধ্যে এক অরাজকতার সমস্যা, ওদিক দিয়ে পাকিস্তান ভারত আছে এক সমস্যা। এইখানে নানান ধরনের হিসাব কিতাব কষা শুরু হয়েছে। তো আমি তো এটাই বলছি, যদি ভারতের আর ভারত তো কোনো সময় যুদ্ধ করে নাই, কোনো সময় যুদ্ধ করে নাই। আপনি মানে যদি এই 400 বছরের ইতিহাস আতান, দেখবেন যে ভারতের জন্য যুদ্ধ করে নাই। ওরা কি যুদ্ধ করবে বলেন? ওরা কি যুদ্ধ করবে? ভারত বাংলার সাথে যুদ্ধ করলে ইনশাল্লাহুল আজিজ আমার মাত্র একেবারে হার্টি কনফিডেন্স আছে যে আমরা জিতবো, বাংলাদেশ জিতবো। হয়তো হাসতে পারেন, কিন্তু না ভাই, আমরা জিতবো। কেন? আমরা আগে দেখিয়ে দিছি, আমরা ভারতকে জিতাইছি, আর বাংলাদেশ কেন তো ভিন্ন কথা। বলতে পারেন যে ভাই হেদের আছে 2000 যুদ্ধ বিমান, আপনার কয়টা আছে? হেদের আছে এত লক্ষ এই কিনে না রে ভাই, এগুলি না। আপনি ওই টিপু সুলতানের আমল দেখেন, মুঘল আমল দেখেন, আরও আমল দেখেন, হ্যাঁ আকবরের আমল দেখেন, দেখবেন যে ইতিহাস দেখেন এরা যুদ্ধ করে নাই, এরা যুদ্ধ করতে পারবে না। কেন? এরা হয়েছে আরেক মিথ্যা ধর্মের অনুসারী, তারা কখনো গেলে পারবে না। তো আল্লাহ যেটা বলছেন 2 নম্বর সূরার 249 নম্বর আয়াতের মধ্যে, আর আমি তো কত হুদ্র দল দিয়া বৃহৎ দল সাথে কি করছি, জিতে দিছি। বৃহৎ দল কখনো কাজে আসে নাই। তো যা হোক সম্মানিত ভিউয়ার্স, আমরা বক্তব্যটা শুই না সেরা ওই আলোচনার মধ্যে যাব। এখন সত্যকে আপনি কিভাবে দেখেন, বা সত্য পর্যন্ত আপনি কিভাবে পৌঁছান, যদি আমি কোশ্চেন করি রিজন ভাইকে। আচ্ছা, রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম। যারা শুনছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি জানাচ্ছি, যিনি আমাকে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ দান করেছেন। সত্য কি? এই পৃথিবীতে মানুষ সবসময় সত্যকে খুঁজে বেরিয়েছে। এই সত্যের জন্য শত শত জীবন গিয়েছে। সত্য কি? এই সত্যের খোঁজেই মানুষ আকাশ জয় করেছে, সত্যের খোঁজেই মানুষ মোবাইল বানিয়েছে, টেলিভিশন বানিয়েছে, ইন্টারনেট বানিয়েছে, মঙ্গল গ্রহে গিয়েছে। পৃথিবীর এত অ্যাডভান্সমেন্ট, এর পেছনে রয়েছে সত্যকে খোঁজা। কিন্তু কখনো কোনো সত্যই ধ্রুব থাকেনি। সত্য সবসময় পরিবর্তিত হয়েছে। এক সময় মানুষ মনে করত সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। সেই কোপারনিকাসের কথা আমরা জানি, গ্যালিলিওর কথা আমরা জানি। খ্রিস্টানরা তাকে হত্যা করেছিল, কারণ বাইবেলে আছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। কিন্তু তার এই সত্যটা একটা ধর্মকে কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। এমন একটা সায়েন্টিফিক থিওরি, যেটার একটা মাত্র থিওরি যদি পাবলিশড হয়ে যায়, সবাই জেনে যায়, পুরো খ্রিস্টান ধর্মটা ধূলিসাৎ হয়ে যায়। কোপারনিকাসকে হত্যা করা হলো শুলে চড়িয়ে। গ্যালিলিওকে বলা হলো, গ্যালিলিও তুমি বলো। গ্যালিলিও চিন্তা করলেন, এখন যদি আমি সত্য স্বীকার করি, সত্য বলি, সত্য প্রকাশ করি, তাহলে
হাজার হাজার শত শত বছর মানুষ এই সত্য থেকে দূরে থাকবে, সে কৌশল অবলম্বন করলো। সে বলল, হ্যাঁ আমি আমার থিওরিতে এরকম পেয়েছি, রিসার্চে এরকম পেয়েছি, গবেষণা এরকম পেয়েছি, কিন্তু আমি একজন ধার্মিক, আমি একজন খ্রিস্টান, সুতরাং আমি সেই ধর্মকেই উপরে স্থান দেব। এবং আমার কেন যেন মনে হচ্ছে আমার এই রিসার্চে কোনো ভুল আছে। এই কৌশল অবলম্বন করে তিনি তাদের হাত থেকে বাঁচলেন, সেই ধর্মজীবীদের হাত থেকে বাঁচলেন, যে এই ধর্মজীবীরা এই সত্যকে সহ্য করতে পারত না। বেঁচে তারপর তিনি এই সত্যকে প্রতিষ্ঠা করলেন। সুতরাং এই সত্যকে মানুষ সব সময় ভয় পেয়েছে, শত শত হাজার হাজার বছর ধরে ভয় পেয়েছে। সত্য কেউ নিতে পারে না। এই পৃথিবীর 100-150 কোটি হিন্দু সত্য নিতে পারেনি। তারা বলে যে 10, 15, 20 হাজার বছর ধরে আমাদের বাপ দাদারা কি ভুল করে এসেছে? কৃষ্ণের পূজা করছে, রামের পূজা করেছে, দুর্গার পূজা করছে, তারা নিশ্চয়ই ভুল করেনি। কিন্তু এই মূর্তির যে কোনো শক্তি নেই, সৃষ্টিকর্তা কখনো মায়ের পেটে আসতে পারেন না, এই সত্য তারা নিতে পারছে না। খ্রিস্টান ধর্মেরও একই অবস্থা। তারা সেই গ্যালিলিওর যুগের কথা আমি বললাম, ইভেন তারপরেও একই ঘটনা ঘটেছে। হাজার হাজার লক্ষ উইচ হান্টদের কথা আমরা জানি। আমরা ক্যাথলিক যে শাখা, রোমান যে শাখা, অর্থোডক্সের যে শাখা, তারপরে সেই প্রোটেস্ট্যান্টদের কথা আমরা জানি। মার্টিন লুথার কিং যখন রেভলিউশন নিয়ে আসলেন যে এই চার্চের হাত থেকে, ধর্মজীবীদের হাত থেকে যদি আমরা বাঁচতে না পারি, সত্য আগাবে না, এই পৃথিবী আগাবে না। সেই প্রোটেস্ট্যান্ট রেভলিউশন, বিপ্লবের পরেই সত্যিকার অর্থেই মানুষের জয় হয়েছে। আর কুসংস্কার বা অধর্ম বা সত্যকে চাপা দেওয়ার যে মানসিকতা, সেটার পরাজয় ঘটেছে। সত্য কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 29 নম্বর আয়াতে বলেছেন, একটু স্ক্রিনটা কি শেয়ার করা যায়, অথবা 29 নম্বর আয়াতটা কি আনা যায় সূরা কাহফের? আলামিন ভাই, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, আমি সূরা কাহফ দেখাবো, দাঁড়ান একটু। 29 নম্বরটা আয়াতটা আনতে পারলে আমার মনে হয় যে এটা একটা রেভলিউশনারি একটা আয়াত। দেখতে পাচ্ছেন? যে আমি দেখতে পাচ্ছি ঠিক, কিন্তু পড়তে পারছি না। কত নম্বর আয়াতটা বললেন? কত নম্বর আয়াত বললেন? 29 না? আচ্ছা আমি দিচ্ছি, দাঁড়ান আমি বড় করে দিচ্ছি। আচ্ছা আমি পেয়েছি। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ জি। আচ্ছা, 18 নম্বর সূরা আল কাহফ এর 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল হাক্কু মির রব্বিকুম, সত্য এসেছে তোমার রবের পক্ষ থেকে। সত্য রবের পক্ষ থেকে আসে, 100% বিশুদ্ধ। এই সত্য যদি আমার রবের পক্ষ থেকে না আসতো, সূরা বাকারার 185 আয়াতে আল্লাহ যেভাবে বলেছেন, রমজান মাস, যেই মাসে আমি নাজিল করেছি কোরআন, সমগ্র পৃথিবীর মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং সত্য মিথ্যার। সূরা বাকারার 185 নম্বর আয়াতে রমজান মাস শব্দটা নাই। যাই হোক, এটা মোল্লারাও বললে ভাই বলছে ওই হিসেবে পার্থক্য করে, দ্যাটস দ্য পয়েন্ট। ফুরকান, সত্য মিথ্যা রিজন ভাই, রিজন ভাই, এই সত্য, লেট মি ফিনিশ প্লিজ। আচ্ছা জি, এই সত্য আসে রবের পক্ষ থেকে। পৃথিবীতে এই রবের পক্ষ থেকে যখনই সত্য আসে, তখন এক্সিস্টিং সকল মিথ্যা দূরীভূত হয়ে যায়। আল্লাহ সূরা আল ইমরানে বলেছেন, সত্য যখন মিথ্যার উপরে ছুঁড়ে মারা হয়, তখন মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই পৃথিবীর একমাত্র ভাইটাল সত্য হচ্ছে আল কুরআন। এই সত্য, এই ফুরকান, এই কোরআনই আমাদের মাপকাঠি হবে, যে সায়েন্টিফিক সত্য হোক, দার্শনিক সত্য হোক, সোশ্যালজির সত্য হোক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পৃথিবীর যে কোনো ধরনের সত্য হোক, সেটা 100% সত্য কিনা বা এভার লাস্টিং কিনা, সেটা পরিমাপের একমাত্র মাপকাঠি হচ্ছে আল কোরআন। আল কোরআনই হচ্ছে এই পৃথিবীর একমাত্র 100% পিওর, বিশুদ্ধ, সহি সত্য। আমি সত্য বলতে চোখ বন্ধ করে এই কোরআনকেই বিশ্বাস করি। ধন্যবাদ।
জি ধন্যবাদ। ওই ভাইয়ের কাছে যাওয়ার আগে, মানে লাহুয়াল হাদিসের ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি রেজওয়ান ভাইকে বলতেছি, রেজওয়ান ভাই, আপনি যে সত্যটারে সত্য বলে জেনে নিছেন তার জন্য আপনাকে মারহাবা। কিন্তু ওরা তো নিবে না। ওরা যদি নিত তাহলে আজকে পৃথিবীতে এত লোক তো ইয়া করতো না। এখন আপনি বলবেন, যুক্তি দিবেন, এটা টপিকটা আপনারা শুনছেন, আমিও মনোযোগ দিয়ে টপিকটা শুনছি। এই টপিকের উপরে যদি 100টা মানে পর্ব করা যায় তাহলে এটা যদি কোনো কিছু কলকিনারা পায়, তার নমুনা আমি একটু আনি দেবো। আপনারা আবার বলতে পারেন বাবারি বাবা বড় বিদ্যান এসে না ভাই, আমি তো বিদ্যান, এটা আপনারা জানেন, আপনারা কমেন্টস করছেন না। তো আমি বলছি রেজন ভাই ওরা তো নিবে না, না নেওয়া নিবে না যে এটারও কিন্তু প্রমাণ এর কাছে আছে। কারণ ওরা তো কোরআনকে মানতে আসে নাই। এই যে দেখেন আমি দেখাইতেছি। ধন্যবাদ। রেজান ভাই তাহলে সত্যের ব্যাপারটার ক্ষেত্রে হচ্ছে কোরআন, আর আলামিন ভাই কিন্তু যে না ব্যাপারটা আসলে এটা আমার কোশ্চেন না, আমার কোশ্চেনটা হচ্ছে গিয়ে মানে আমি যে এতক্ষণ আলোচনা করলাম জ্ঞান তত্ত্ব নিয়ে এবং কিভাবে আমরা সত্য পর্যন্ত পৌঁছাই বা কিভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, এখন কোরআন হচ্ছে এক্সটার্নাল কিছু, যেটা আমি না, আমি তো কোরআন না বা রিজন ভাই কোরআন না। এখন আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম যে কোরআনটা সত্য গ্রন্থ, এটা আল্লাহর পক্ষ হতে, বা রিজন ভাই উনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে কোরআনটা হচ্ছে কি আল্লাহর পক্ষ হতে, এবং পৃথিবীর অন্য যে কোনো কিছু বেদ এটা মিথ্যা বা এটা আংশিক মিথ্যা, এই যে সিদ্ধান্ত গ্রহণ করলাম কোরআনের বিষয়ে, বা ইসলাম সত্য ধর্ম বা অন্য ধর্মগুলো মিথ্যা বা সেগুলো আংশিক মিথ্যা, এই যে সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমি হিন্দু ধর্ম না, আমি কোরআন না, কিন্তু আমি সিদ্ধান্তটা কিভাবে নিলাম, মানে আপনি কেন, আমি একটু সহজ করে বলি, রিজন ভাই কেন মনে করছেন ইসলাম ধর্ম সত্য ধর্ম এবং কোরআন সত্য সত্য গ্রন্থ, কেন মনে করছেন? আমি এই কোরআন কেন সত্য ধর্ম এটা কেন মনে করছি, আমি মানে ইসলাম কেন সত্য ধর্ম এবং কোরআন কেন সত্য গ্রন্থ? লেট মি টক প্লিজ। আমি যখন আমার জন্ম হয়েছে একটা মুসলিম পরিবারে। আচ্ছা আমি বলতেছি, এই টপিকটা আপনারা শুনছেন, আমার এই আলোচনারা যারা শুনবেন, তো রেজওয়ান ভাই তার প্রশ্নের উত্তরগুলি দিচ্ছেন, এটাও আপনারা শুনছেন। তা আমি তো প্রথমে বলছি এটার জন্য মারহাবা। কিন্তু তারা সালাতের আলোচনা যে করছেন ওইখানে আমার দ্বিমত আছে। ওইটা হলো দুনো পার্টি সালাদকে অস্বীকার করছেন, মূলত দুনো পার্টি সালাদকে অস্বীকার। রেজওয়ান ভাই এগুলি মানেন না, এটা আপনারা জানেন, সে অনেকগুলি করছেন। আর ওই ব্যক্তি তো রেজন ভাই প্রশ্ন করার দরকার ছিল। যাই হোক, এটা আমরা ওই পরে গেলে বলবো। এখন আমি এখানে যে কথাটা বলতেছি সত্য। প্রথম কথা হলো, ওর কথা তো বুঝতে পারছেন, ওর কথা হলো কেন আমার মনে হলো বা কেন আপনি এই ডিসিশন নিলেন যে আমি একমাত্র ইসলাম ধর্মের উপরই থাকবো, ইসলাম ধর্ম সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, সকলগুলি প্রশ্ন কেন আপনার সবগুলি নেওয়ার পরে যদি আপনার মনে হয়েছে কেন আপনি ডিসিশনটা নিলেন। এখন সত্যটা আসলে কি, সত্য কার পক্ষ থেকে আসে আমরা এটা জানবো। 1 মিনিট আমি একটু কথা বলে নিই। কথাটা হলো কি জানেন, এই ধরনের প্রশ্ন করাই কিন্তু কোরআনের ব্যাপারে, এই ধরনের প্রশ্ন করাই কিন্তু যারা নাস্তিক, যারা মানে পৃথিবীর কোনো কিছুই বিশ্বাস করতে চায় না, তার সামনে যে এত বড় আসমানটা আছে, সে আসমানটা কী করবে না, বিশ্বাস করবে না। আসমানটা সে বিশ্বাস করবে না বলতে, সে আসমানটা বিশ্বাস করবে না, এটা বলি হইতে পারে, নাও হইতে পারে, এমনি হয়ে গেছে, বিগ বিং টিউরি মিউরি দেশ কী করবো, আপনাকে দাঁড় করে দিব। কিন্তু আমি বলতেছি কি, এইখানে যে কথাটা আসছে, যেমন আপনারা একটুখানি যদি আমি একটা আয়াত যদি দেখি, এই 3 নম্বর সূরার যে আয়াতটা, 4 নম্বর সূরা নিসা মাআযাল্লাহ 84 নম্বর আয়াতটা যদি আমি একটু দেখি, এনে যেটা আসছে, এনে আসছে এই যে এখানে হচ্ছে অতএব, এই যে ফাকাতিল ফি সাবিলিল্লাহি, ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আচ্ছা, লা তু কাল্লাফু ইল্লা নাফসাকা ওয়াহারি দিল মুকমিনিন। অতএব আল্লাহর পথে যুদ্ধ করো, তোমরা তোমার
নিজের ছাড়া তোমার উপর অন্যের কারোবার অর্পণ করা হয়নি। কাকে বলছেন এই কথাটা? সালাম আলা মুহাম্মদকে বলছেন, আমাকে বলছেন, আপনাকে বলছেন, সালাম আলা মুহাম্মদকে কথাটা বলছেন। তো এখন আমি বলতেছি কি যে যুক্তিরা কি? প্রথম যে যুক্তির যে আমরা আল্লাহ যেটা বলছেন, এই যে আল্লাহ যে 2 নম্বর সূরা আল বাকারার প্রথম আয়াতগুলির মধ্যে যে কথাগুলি বলছেন, যে এইখানে আল্লাহ কিন্তু বলে দিছেন যে কেন আমি তো এই কথাটা বিশ্বাস করে নিয়েছি যে জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। আচ্ছা, এরপরে যেটা আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বিল গায়ব, অদৃশ্যের উপর বিশ্বাস। আমরা তো অদৃশ্যের উপর বিশ্বাস করছি। এই কোরআন আল্লাহ কি করছেন? নাজিল করেছেন। সালাম আল্লাহ মুহাম্মদকে আমরা দেখি নাই, উনি আমার কাছে হন গায়েব। আল্লাহ আমাদের কাছে গায়েব। আল্লাহ যে কোরআন সালাম আল্লাহ মুহাম্মদের কাছে নাজিল করেছেন সেটাও গায়েব। তাহলে আমি সত্যটা, আমি কেন এই কোরআন, আমি কেন এই নবী, আমি কেন আল্লাহ, বা আমি কেন এই ইসলাম ধর্মটারে কী করলাম? বিশ্বাস করলাম। এটা কই থেকে আসবে? কীভাবে আসবে? তো এখন ওনারা আরও একটু বক্তব্যটা শোনালে মনে ভালো হবে। দেখেন, ও দুজনেই বলতে পারেন হানাফি সুন্নি পরিবারে। আরো যদি সঠিকভাবে আমি বলি, তারপর জীবনের কোনো একটা সময় আমি জামাত শিবিরের সংস্পর্শে এসেছিলাম, মানে যখন স্কুলে পড়াশোনা। যাই হোক, আমি বলতেছি সম্মানিত ভিউয়ার্স, এই নিয়ে একটু আমি বলি, আপনাদের সাথে শেয়ার করি। উনি ওই যে গ্যালিলিও আরও কি এই নিয়ে সেরা ইডি দিয়া সেরা উনি প্রমাণ করার চেষ্টা করছেন। তারপরে কোরআনের একটা আয়াত দিছেন, আলহামদুলিল্লাহ কোরআনের উপরে উনি অটল রয়েছেন। তারপরে কোরআন দিয়ে উনি ইয়া করছেন। আমরা বলবো, আমরা একটা টপিক দেখব কোরআনের আয়াতগুলি দিয়ে সেরা আমরা প্রমাণ করব যে সত্যটা আসলে কি। আমরা কি সত্যটা সত্যই গ্রহণ করছি, নাকি আমরা ভুল পথে আছি? কেন ওই লোক তো এগুলি বুঝবে না। আপনি যদি এই যে ইয়ার যান, মানে 13 নম্বর সূরার যে আয়াতটা আছে, এই 13 নম্বর সূরার আয়াত 31 নম্বর আয়াতের মধ্যে যেটা এনে বলছে, দেখেন কি বলছে আল্লাহ 13:31-এ। এইখানে আসছে 31-এ যে যদি কোনো কোরআন এমন হতো যার দ্বারা পর্বতকে গতিশীল করা যেত, অথবা পৃথিবীকে বিদীর্ণ করা যেত, অথবা মৃতের সাথে কথা বলা যেত, তবু তারা তাতে বিশ্বাস করতো না। অর্ধ প্রশ্নই শেষ না। তো এই করতো না, কিন্তু সমস্ত বিষয় আল্লাহর এখতিয়ারভুক্ত। তাহলে কি যারা ঈমান এনেছে তাদের প্রত্যয় হয়নি যে আল্লাহ ইচ্ছা করলে নিশ্চয়ই সকলকে সৎপথে পরিচালিত করতে পারতেন? যারা কুফরি করেছে তাদের কর্মফলের জন্য তাদের বিপর্যয় ঘটতেই থাকবে, অথবা বিপর্যয় তাদের আশেপাশে আপাদিত হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর প্রতিশ্রুতি ঘটে। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি পালনে অক্ষম নন। তো ওরারে ভাই, আল্লাহ বলছেন এই কোরআন দিয়ে মনে হবে না, এরা গ্রহণ করবে না। তো আমরা রেজওয়ান ভাই তার জীবন বৃত্তান্ত পেশ করেছেন, তারপরে আরও অনেক কিছু বলেছেন, কোরআন থেকে বলছেন। এই জন্যই আমি বারবার বলছি ওনাকে মারহাবা। কিন্তু আমি যে জিনিসটা চাইছিলাম এই জিনিসটি আপনার সাথে আজকে শেয়ার করতেছি, খুব মনোযোগ দিয়ে একটু শুনুন। 2 নম্বর সূরা আল বাকারার 119 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ইন্না আরসালনাকা বিল হক, একমাত্র সত্য। কেন আমি গায়েবের বিশ্বাস করি, তো আল্লাহ বলছে বিল হক বাশিরা ওয়া নাজিরা ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। এই যে বিল হক, একমাত্র সত্য, কি বলছে? আমি তোমাকে সত্য দিন সহ সুসংবাদদাতা ও বই প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি। আল্লাহর এই কথা যেই কিতাবের মধ্যে আছে, এই কিতাব সত্য। আল্লাহ বলছেন সত্য, যেই রাসূলের উপর বলছেন তিনিও সত্য, আর আমিও বিশ্বাস করছি। কোরআন দ্বারাই আমার এই জিনিসে কী করতে হবে? প্রমাণ করতে হবে। এটা হলো 2:119। 9:33 যেটা আসছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ও দীনিল হক লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই যে বিল হুদা ও দীনিল হক, হাকটা সত্য। আল্লাহ কি বলছেন? তিনি তার রাসূলকে
হিদায়াত আর সঠিক দিন সত্য দিন সহ পাঠিয়েছেন যাবতীয় দিনের উপর একে বিজয়ী করার জন্য। সত্য দিন বিল হাক, সত্য দিন সহ উনি পাঠিয়েছেন। তারপরে 61 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য দিন সহ পাঠিয়েছেন তাকে সকল দিনের উপর বিজয়ী করার জন্য, যদি মুশরিকরা অপছন্দ করে। ওরা কিন্তু অপছন্দ করে, মানে কোরআন যে একমাত্র সত্য, আল্লাহ যে একমাত্র সত্য, আল্লাহর মনোনীত রাসূল যে একমাত্র সত্য, এটার উপরে সন্দেহ আছে দিকে তো এই ধরনের মানে কৌশলী প্রশ্ন, এত জাতের প্রশ্ন। না হলে আপনি কোরআন ইমানের ঘোষণাটা কি? যারা গায়েবের বিশ্বাস করে, তাহলে গায়েবের বিশ্বাস করলে এই কোরআনের মধ্যে যে এই আয়াতগুলি যে আসছে, আল্লাহ যে বলতেছেন বিল হাক আল হাক, আরও আমি আয়াত বলতেছি 2-146 বলছে, আল্লাযীনা আতাইনা হুমুল কিতাবা ইয়ারিফুনা হু কামা ইয়ারিফুনা আবনাহুম। এরপরে আছে ওয়া ইন্না ফারিকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওহুম ইয়ালামুন। এরপর আছে আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে সেরকমই চিনে যেমন চিনে নিজের পুত্রদেরকে, আর ওদের কত লোক জেনে শুনে সত্যকে গোপন করে। ওরা হলো সত্যকে গোপনকারী। কোরআন সত্য, আল্লাহ বলছে যারা এই সত্যের উপর, আমি যে সত্য, আমার রাসূল যে সত্য, আমার কিতাব যে সত্য, আগের নবী রাসূল প্রেরণ করেছি, মানে এই আমরা যে ঘোষণা দিলাম, ওই যে 2 নম্বর সূরা আল বাকারা 185 নম্বর আয়াত 177 নম্বর আয়াতে ঘোষণা দিলাম কিতাবের প্রতি, তাহলে যারা ঘোষণা দিছে তাদের মনে তো এই ধরনের প্রশ্নই থাকতে পারে না রে ভাই। আপনি চালাকি করতে আসছেন? আপনি কি তর্ক করতে আসছেন? আপনি তর্ক করতে আসছেন, আপনি ঈমান নিয়ে আসেন নাই। তো এইখানে আল্লাহ যে বলল, এখানে কিন্তু বলছে যদি আপনি ভাঙিয়ে পড়েন আল হক একমাত্র সত্য, এই কথাটা কে বলছে? কোরআনের মধ্যে কথাগুলি কে বলছে? আমি বলতেছি 75 নম্বর সূরা 16 থেকে 19 যে বললেন, আল্লাহ যে বললেন তোমার ওহি কি করে আয়ত্ত করার জন্য, মুস্ত করার জন্য তোমার কি করে দরকার নাই, তাড়াহুড়া করার দরকার নাই। এই কোরআন আমি তোমার অন্তরে কি করবো, জমা করব। আমি যখন পাঠ করি তুমি কি করবে, তার অনুসরণ করবে। তো আল্লাহ আমাকে দিয়ে কি করছেন, তার পাঠ করাচ্ছেন। তো এটা আল্লাহ করছেন রে ভাই, আপনার কি প্রশ্ন থাকতে পারে? তো আল্লাহ বলছেন আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে সেরকমই চিনে যেমন চিনে নিজের পুত্রদেরকে। তো আপনি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতেন, এবং আপনি যদি এই কিতাবকে এমনভাবে চিনতেন যেমনভাবে আপনি আপনার বাপ মা, এই যে প্রথমে গায়েবের বিশ্বাস, এ কথা আল্লাহ কিসের জন্য আনছেন? কিসের জন্য আনছেন জানেন? আপনার বাপ যে আপনাকে জন্ম দিছে আপনি জানেন, আপনি দেখছেন, আপনার মা বলছে যে এটা তোর বাপ, ওর সাথে থাকার পরে আমার কী হয়েছে, তুই ঈশ্বর, এটা তো আপনি বিশ্বাস করছেন। কেন আপনি এই প্রশ্নগুলি করতে আসছেন? তা আমার কাছে একটু দুঃখ লাগলো আজকে যদি রেজওয়ান ভাই মনে করেন যে সে জিনিসটা আরেকটু গভীরভাবে চিন্তা ভাবনা করে আরও 2-1 জন যারা কোরআনিস্ট আছে তাদেরকে নিয়ে বুঝ পরামর্শ করে যদি এই কাজটা করতো, তাহলে তাদেরকে চরম শিক্ষা দেওয়া যেত। এই শিক্ষা বলতে আমি কোরআনের চরম সত্যটা তুলে ধরতে পারতাম। আচ্ছা, এটা হলো 2-146। তারপরে 2-147 নম্বর আছে আল হাক্কু মির রাব্বিক, আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। এই যে অত গ্রামার জানে না, ওই 33-56 থেকে আসার আগে বলে কি আমি আরেকজনকে নিয়ে আসবো। আরে কি তুমি নিয়ে আসবা? তুমি এনে আসছো, তুমি জানি আসো নাই, তুমি এখানে তো ইয়া করতে আসছো, তুমি জানি আসো। তো আল্লাহ কি বলছেন, এই যে হ্যাঁ 2-147 আল হাক, ও কি আল হাকের ইয়াটা জানে, গ্রামারটা জানে? আল হাক একমাত্র সত্য, বিল হাক সত্য দ্বারা, আল হাক, আল্লাহ না আল হাক শব্দটা ব্যবহার করছেন, আলিফ আনছেন আগে। আল হাক্কু মির রাব্বিকা, এই সত্য রবের পক্ষ থেকে। এখানে কি প্রশ্ন চলে?
এইখানে কি এই আয়াতে কি প্রশ্ন চলে? এখন আমি বলবো কি জানেন, ভালোবেসে কথাটা বলবো রেজওয়ান ভাইকে, ভাই এই আয়াতের উপরে কি আপনারও কোনো সন্দেহ আছে? তাহলে কেন আপনি এই আয়াতগুলি তার কাছে তুলে ধরলেন না? আপনি কেন এই যুক্তি আনলেন এই সমস্ত কথাবার্তির? হ্যাঁ, দু একটা আয়াত বলছেন, এই আয়াতগুলি ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, কিন্তু আমি কিসের জন্য এই প্রচলিত যুক্তি? তাহলে আমিও তো কী করলাম, কিছু মানলাম, কিছু কোরআন থেকে বললাম, কিছু এখান থেকে, কেন আমি যাব? আমি আয়াতগুলি বলতেছি। আচ্ছা, 2-147 বলছি। তারপরে আসুন 2-176, জালিকা বি আন্নাল্লাহা নাজ্জালাল কিতাবা বিল হক। আল্লাহ কি বলছেন? তাদের প্রতি শাস্তির হুকুম দেওয়া হয়েছে এই জন্য যে আল্লাহই কিতাবকে সত্যরূপে নাজিল করেছেন, আর যারা কিতাব সম্বন্ধে মতভেদ করেছে তারা চরম মতভেদের পড়ে আছে। এরা তো চরম মতভেদের মধ্যে পড়ে আছে। 2 নম্বর সূরা 176 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন জালিকা। আচ্ছা, জালিকা ব্যবহার করলে কি হয়? হাজা ব্যবহার করলে কি হয়? আচ্ছা, জালিকা বিআন্নাল্লাহা নাজ্জালাল কিতাবা বিল হক। কি হচ্ছে? বিল হক, আল হক। আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন? এই জন্য যে আল্লাহ কিতাবকে সত্যরূপে নাজিল করেছেন, আর যারা কিতাব সম্বন্ধে মতভেদ করে তারা চরম মতভেদে পড়ে আছে। আরে এখানে তো সালাতের উত্তর দিয়ে দেন যা, এই যে সালাত আপনি পড়তেছেন, দেখুন কেমন একটা শুভঙ্করের হাকিম যে কোরআনে কিন্তু রুকুর কথা আছে, কোরআনে সিজদার কথা আছে, কোরআনে আপনার কিয়ামের কথা আছে, দাঁড়ানোর কথা আছে। হ্যাঁ আছে, এগুলি কিন্তু কোরআন থেকে করেন না। কিন্তু যখন আপনি তাকে ফান্দে ফেলাইছেন, তখন কিন্তু বলছেন না কোরআনে কিয়াম আছে, রুকু আছে, সেজদা আছে। তো কোরআনে রুকু আছে, কিয়াম আছে, সেজদা থাকলে আজকে নামাজ নিয়া এত হানাফি, শাফি, হাম্বিলি, মালিকি 200-500 দলকে কেন রে ভাই? কোরআনে কি? কোরআন আল্লাহ বলে নাই 4 নম্বর সূরা 82 নম্বর আপনি দিতে আছেন আফালা ইয়ারাল্লাযিনা কাফারু। এই কোরআনে কি নাই? কাফেরের কি দেয়া নাই? কোরআনে কোনো মতভেদ নাই। 18 নম্বর সূরা 1 নম্বর আয়াতে কি বলছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজাল্লাহু ইয়াজা। নাই কোনো বক্রতা, আমি শুকরিয়া আদায় করছি। তো শুকরিয়া আদায় করছেন, বক্রতা নাই, তাহলে আবার কিসের বক্রতা? এক নামাজ নিয়ে আজ পর্যন্ত একসাথে হইতে পারল না। আচ্ছা, তাহলে আল্লাহ বলছেন জালিকা বিআন্নাল্লাহা নাজ্জালাল কিতাবা বিল হক, বিল হক আল্লাহ বলতেছেন। আচ্ছা, তারপরে আসুন এই আপনার 2 নম্বর সূরা আল বাকারার 146 নম্বর আয়াত বললাম, 147 বললাম, 176 বললাম, মনে রাখবেন আয়াতগুলি। এরপরে যেটা আসছে 4 নম্বর সূরা 49 নম্বর আয়াতের মধ্যে, আলাম তারা ইলাল্লাযিনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মাইয়াশাউ ওয়ালা ইউজলামুনা ফাতিলা। আচ্ছা, তুমি কি তাদেরকে দেখনি যারা নিজেদেরকে পবিত্র বলে দাবি করে, বরং আল্লাহই যাকে ইচ্ছা পবিত্র করেন। কেউ প্রকৃত পবিত্রতা অর্জন করলে তা আগ্রহ করত, তাদের প্রতি সামান্য পরিমাণ অন্যায় করা হবে না। তো আল্লাহ বলছেন এরা কিন্তু নিজেদেরকে কি করে শুদ্ধিমুদ্ধি কলিমুদ্দি দাবি করে, অথচ এরা শুদ্ধিমুদ্ধি কলিমুদ্দি না। আচ্ছা, তারপরে আয়াতটা আমার এটা দরকার নেই। এরপরে আসুন, এটা হলো 2 নম্বর সূরার 213 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, এখানে আসছে কানান নাসু উম্মাতাও ওয়াহিদা। এরপর আসছে ফাবা আসাল্লাহু নাবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন। এরপর আসছে ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক। কি হচ্ছে? বিল হক, বিল হক। আচ্ছা, বিল হক লিয়াহকুমা বাইনান নাসি ফিমা তালাফু ফিহি অথবা ইখতালাফু ফিহি যদি ভাঙ্গিয়া পড়েন, তাহলে না আসছে মানুষ একই দলভুক্ত ছিল, তারপর আল্লাহ তাদের নিকট নবীগণকে প্রেরণ করেছেন সুসংবাদদাতা, সতর্ককারী রূপে, এবং তাদের মাধ্যমে কিতাব নাজিল করে সত্যভাবে, কি সত্য কিতাব সহ তাদেরকে কী করছেন? বিল হক। এনে কথাটি বলছে যে বিল হককে লিতাহকুমা বাইনান নাস, সত্য কিতাব নাজিল করছেন। প্রত্যেক নবীকে আল্লাহ কিতাব দিচ্ছেন কি করার জন্য? এই মানুষের মধ্যে
এই মতভেদ দূর করার জন্য বিল হাক একমাত্র সত্য সহ কিতাব আল্লাহ কী করছেন নাজিল করেছেন। কিন্তু ওরা তো এই সত্য নিবে না রে ভাই। রেজন ভাই আপনি ওদের সাথে তর্ক করতে গেছেন, মনে কিছু নেন না। আপনি হয়তো এগুলি করলে আপনার ভিউয়ার্স বাড়বে, আপনার সাবস্ক্রাইবার বাড়বে, আপনার এই পপুলেশন বাড়বে। কিন্তু ভাই এই পপুলেশন, এই ভিউয়ার্স, এই সাবস্ক্রাইবার আপনি তো বলেন যে এগুলি তো আমার প্রশ্ন করবে না, সুতরাং এগুলি আমার দরকার নেই ভাই। আমার কোরআনটা তাদের কাছে কী করতে হবে, তুলে ধরতে হবে। কিন্তু যাদের অন্তর কি করছে আল্লাহ মোহর মারে দিছে, তারা তো এটা নিবে না। এই যে আমি 13:31 বলে আসলাম। আচ্ছা, বিল হাক। তারপরে 2:252 কি বলছে দেখেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক। আবার বিল হাক, এসব আল্লাহর আয়াত যা আমি সঠিকভাবে সত্য সহকারে তোমাকে পড়ে শোনাচ্ছি এবং নিশ্চয় তুমি রসুলদের অন্তর্ভুক্ত। আল্লাহ কি করছেন, তিলকা আয়াতুল্লাহি, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা, আল্লাহ পড়ে শোনাচ্ছেন। আর কি লাগে রে ভাই? সত্য কে বলবে? সত্য কার কাছে আসছে? সত্য কার পক্ষ থেকে আসছে? সত্য বলতে কে ভয় পান না? আপনি তো আয়াতটা বলছেন 33 নম্বর সূরার ওই যে 55 নম্বর আয়াতটা তো বলছেন, কিন্তু ওইখানে তো আল্লাহ বলছেন আল্লাহ সত্য বলতে ভয় পান না। এনা আল্লাহর ক্ষেত্রে ভয় শব্দটা কী করবে না, যুগ হবে না। কিন্তু আল্লাহ সত্য বলেন, একমাত্র সত্য আল্লাহর পক্ষ থেকে আসে। আচ্ছা, এটা 2:252 মনে রাখবেন। তারপরে 3 নম্বর সূরা আল ইমরানের 3 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছে, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালা তাওরাতা ওয়াল ইনজিল। তিনি সত্য সহকারে তোমার উপর কিতাব অবতীর্ণ করেছেন। আচ্ছা, এত আয়াত পাওয়ার পরে, এতটি আয়াত পাওয়ার পরে, এত কথা আল্লাহ নিজে বলার পরে আল্লাহ এতগুলি কথা কিসের জন্য বললেন? আমরা জানে এই ধরনের প্রশ্ন না করি যে ভাই আপনি যদি প্রচলিত হাদিস না মানেন, যদি আপনি সাহাবা না মানেন, যদি আপনি ইমান না মানেন, যদি তাবি না মানেন, তাবে তাইবি না মানেন, আইএমএ মুস্তাহিদিন না মানেন, মানে হুজুর গানের দিন বুজুর গানের দিন কিতাব না মানেন, তালমুদ না মানেন, বাইবেল না মানেন, হ্যাঁ আপনি যদি রোমান বাইজেন্টাইন না মানেন, তাহলে আপনি কেমনে বুঝবেন যে এই কোরআন সত্য? কেমনে আমি মুসলিম হবেন? তাহলে এতগুলি কথা আল্লাহ কিসের জন্য বলছে? তুমি কি হারাইছো? তুমি কি বুদ্ধি করে এনে আসছো? কি বুদ্ধি করে এনে আসছো? আচ্ছা, তাহলে আল্লাহ কি বলছেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, এরপর আছে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। তাওরাত এবং ইনজিলের কথা এনে বলে দিছি। আচ্ছা, তার মানে কি আসছে, তিনি সত্য সহকারে তোমার উপর কিতাব অবতীর্ণ করেছেন যা আচ্ছা পূর্বতন কিতাবের সমর্থক, এবং তিনি তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছেন। তারপরে আসুন আরও বলি, 3 নম্বর সূরা আল ইমরানের 37 নম্বর আয়াতে বলছে, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুনতারিন। মিমের উপরে তাজদিদটা আসার কারণ কিন্তু আছে। তাজদিদটা আসার কারণ হলো যেমন মানুষ মরণশীল, আমরা বলি ম্যান ইজ মর্টাল, এটা যদি আপনি অর্ডিনারি ধরেন, এরপরে আমরা বলি ম্যান ইজ নট ইমমর্টাল, কোনো মানুষই অমরণশীল নয়। এনে কিন্তু তো এইখানে এই যে মুমতারিন, মিমের পরে কখনো না, এটা হতেও পারে না, প্রশ্ন ছুড়া যাবে না, প্রশ্ন করা যাবে না, সন্দেহ তো আসা যাবেই না। এই ধরনের প্রশ্ন, তার প্রশ্নই শেষ না। তো এখানে আল্লাহ বলছেন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুনতারিন। তাহলে এনে কি আসছে, এই বাস্তব ঘটনা তোমার প্রতিপালকের পক্ষ হতে সত্য, সুতরাং তুমি এই সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হইও না। ওরা সংশয়বাদী, ও বলে আমি কোরআনেও যাব না, হাদিসেও যাব না, আমি আমার ব্রেন দিয়া মাথা দিয়া তোর মুন্ডু দিয়া, মানে অনেক আমরা জানেন যে আমি একজন মানে গালাগালির বক্তা, আল্লাহ মাফ করুক আমাকে, আমি বাদ্যা দিচ্ছি এগুলি না করেন আপনারা গালাগালি করতে। যাই হোক, এরপরে আল্লাহ দেখছেন 3 নম্বর সূরা 62 নম্বর আয়াতের মধ্যে, ইন্না হাজা শব্দটা আমি এক কথা বুঝাই দিই। হাজা শব্দটা ওরে জিজ্ঞাসা করেন, হাজা শব্দটার অর্থ হইল, তবে আপনারা বলতে পারেন যে ভাই ওই আমি বলবো না, এটা না, মানে দুঃখের আগের কষ্ট এগুলি বলি। কিন্তু এই যে আজকে এই গত কয়েকদিন আগে রেজন ভাই করছি, আমি গালাগালি করছি, কিন্তু আজকে কিন্তু মার খাবো বলতেছি না। আসলে দুঃখ লাগে এগুলি, কেন আমি যাবো এই দিনের মধ্যে, এগুলি এই সমস্ত কাহিনীর মধ্যে আমি যাবো কিসের জন্য? তাহলে আল্লাহ এনে দেখেন আল্লাহর ক্ষেত্রে ইন্নারা ব্যবহার করছেন, এটা এক বছরে আসছে।
এনে বহু বচন করা যাবে না। আবার কি করছে, ইন্নার পরে আবার হাজা ব্যবহার করছে। হাজাটা লিখে জানেন, আমি যদি বলি এই যে একটা বই দেখাইলাম, এই যে বইটা আমি হাতে নিলাম, হাতে নিয়ে বললাম কি দ্যাট ইজ ইউর বুক, দিস ইজ ইউর বুক, দিস ইজ ইউর বুক, এই শব্দটা কত কঠিন। সুতরাং এই না আল্লাহ এটাই বলছেন হাজা, নিশ্চয় এটা প্রকৃত ঘটনা। কি বলছে, ইন্না হাজা লাহুয়াল কাসাসুল হাক্কু, ইন্না হাজা লাহুয়াল কাসাসুল হাক্কু, বাস্তব ঘটনা। কে বলছেন? আল্লাহ বলছেন, আমি বলি না রে ভাই। আবার বিক্ষোভের মতন প্রশ্ন করে যে ভাই আপনি তো বললেন এটা সত্য, কিন্তু কোরআন, আরে এই আয়াতগুলি কি প্রমাণ করে না যে এটা সত্য? আমি বলবো কিসের জন্য? আমি কেরা? আমি কোন দঞ্চা যে আমি বলবো সত্য? আমি বলবো কি আমি এই কোরআন, যে রিজন ভাই বললো যে, তো আরে ভাই আপনি যদি 18-29 আয়াত দেখান, ওরা কি বিশ্বাস করবে? ওরা কি বিশ্বাস করবে? ওরা কি নিচে এই যে 4 ঘন্টা যে টপিকটা করলেন, ওরা কি কোনো একটা কিছু নিচ্ছে আপনার থেকে? কিচ্ছু নেই নাই, কিচ্ছু নিবে না ওরা। কেন? ওই যে 6 নম্বর সূরার 122 নম্বর আয়াতে কি বলছে, কোরআনবিহীন জীবন হচ্ছে মৃত, অন্ধকার। কোরআনের আলো আল্লাহ যারা চান তাদেরকে দেন, যাতে তারা চলতে পারে। সারা আছে এমন এক গভীর জলাশয়ের মধ্যে যে এনে থেকে বাইরে হওয়ার কোনো পথ নেই। আর আল্লাহ 110 কি বলছেন, জীবনের শুরুতে যদি কেউ কুফরি পথে পা বাড়ায়, আমি পরে তাকে নেই না। 4 নম্বর সূরার 17-18 নম্বর আয়াতের কি বলছেন, কেউ যদি অজ্ঞতাবশত কুফরি করে ফেলে, সে যদি সাথে সাথে কি না করে, তাওবা না করে, আমি তো তার পরে নেই না, এ তওবা কবুল করি না। কবুল করার মানে তো আল্লাহ তো করেন না, তারা তো নিবে না রে ভাই। কিন্তু আপনার এই আয়াতগুলি বলার দরকার ছিল। আপনি যুক্তি না দিয়ে সেরা 2-1টা আয়াত বলবেন কিসের জন্য? ওরে সময় দিবেন কিসের জন্য? ওই সময় পাবে কি পাইলো কীভাবে আপনার প্রশ্ন করার জন্য? আচ্ছা, তারপর আল্লাহ ইন্না হাজা লাহুয়াল কাসাসুল হক অমা মিন ইলাহিন ইল্লাল্লাহ ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকিম। আচ্ছা, নিশ্চয় এটা প্রকৃত ঘটনা, সত্য ঘটনা, আল্লাহ ছাড়া অন্য সত্য ইলাহ নেই, আর তিনি আল্লাহ মহা পরাক্রান্ত প্রজ্ঞাময়। এরপরে গেল 3 নম্বর সূরার 95 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন, এরপরে কুল সাদাকাল্লাহু ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওমা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ সত্য বলেছেন। সত্যটা কে বলে? কুল সাদাকাল্লাহু, আল্লাহ সত্য বলেছেন। আচ্ছা, আল্লাহ সত্য বলে কিন্তু কি প্রশ্ন করতে হবে? তারপরে আল্লাহ এই কোরআনের মধ্যে, আর এই কোরআনটার মধ্যে এতগুলি কথা, এতগুলি আয়াত কে বলতে পারে? কে বলতে পারে এই কথাগুলি? আমি যে বিশ্বাস করব না, আমার কাছে কি যুক্তি আছে? আমি বিশ্বাস না করার কি যুক্তি আছে আমার কাছে? আল্লাহ এনে বলছে কুল সাদাকাল্লাহ, বলো আল্লাহ সত্য বলেছেন। এরপরে আর কি লাগে? এরপরে আর কি লাগে? তারপরে মিল্লাতে ইব্রাহিমের কথা নিয়ে আসছেন। 3 নম্বর সূরা 1 নম্বর আছে, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক। এইসব আল্লাহর আয়াত, যা ঠিকভাবে আমি বা সঠিকভাবে আমি, যা সত্যভাবে আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। আল্লাহ পড়ে শোনাচ্ছেন। আমার এই টপিক কি ওর কাছে যাবে? মানে আমি শ্রদ্ধাকে ওনার কাছে কি যাবে? আমি এতক্ষণ বলছি আমি শ্রদ্ধাকে বলি, ওনার কাছে কি যাবে আমার টপিক? কেউ কি আসেন ওনার কাছে? ওনার এই লিঙ্কটা দিয়ে দিবেন। যদি উনি বলতে পারে যে না এইটিও আমার পোষায় না, এইটিও আমার চলে না, তাহলে আমি আমারটা ধরে নেব। সে কোন ধরনের লোক? আচ্ছা, তো আল্লাহ বলছে তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক অমাল্লাহু ইউরিদু জুলমান লিল আলামিন। এসব আল্লাহর আয়াত, যা ঠিকঠাকভাবে, সত্যভাবে, সঠিকভাবে আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। তাহলে কি ভুলভাল শোনাচ্ছেন পরে সেরে মাআযাল্লাহ? তো তুমি কি শিখলে কোরআন থেকে? তুমি কোন মুসলমান হইলে? তুমি হাদিস থেকে। আচ্ছা, তারপরে কি হচ্ছে, এবং আল্লাহ বিশ্বজগতের প্রতি জুলুম করতে চান না। আচ্ছা, 15 নম্বর সূরার 55 আছে, কালু বাশশারনাকা বিল হাক্কি ফালা তাকুম মিনাল কানিতিন। আচ্ছা, অনেক শুরু করে লেখছে যায়। তারা বলল, তোমাকে আমার প্রকৃতই সুসংবাদ দিচ্ছি,
তারা বলল তোমাকে আমরা প্রকৃত সত্য কি হচ্ছে বিল হাক, সত্য সত্য একমাত্র সত্য, বিল হাক একমাত্র সত্য সুসংবাদ তোমাকে কী করেছে দেওয়া হয়েছে। কে বলতে পারে এই আয়াত? কে বলতে পারে এই আয়াত? আচ্ছা, তারপরে আসুন, এরপরে আরও বলবো, এটা 2-3 নম্বর সূরার 108 নম্বর আয়াতের মধ্যে বলছি। আচ্ছা, 15 নম্বর সূরার 55 বললাম, কালু বাশশারনাকা বিল হক ফালা তাকুম মিনাল কানিতিন। এই যে বিল হক, আবার এখানে বিল হক শব্দটা আসছে। তারা বলল তোমাকে আমরা প্রকৃত সুসংবাদ দিচ্ছি। আচ্ছা, কাজী তুমি নিরাশদের অন্তর্ভুক্ত হয়েও না। 25-33 শিখাচ্ছে, ওয়ালা তা তু নাকা বিমাসালিন ইল্লা জি নাকা বিল হক। আবার কি আসছে বিল হক, তোমার কাছে তারা এমন কোনো সমস্যায় নিয়ে আসে না যা সত্য সমাধান, সঠিক সমাধান আমি কি করি, সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি তোমার কাছে দাঁড় করাইনি। তাহলে আল্লাহ এতগুলি কথা বলার পরে এরপরে আপনি যদি প্রশ্ন করেন যে সত্য কেমনে বুঝলেন, করতে আনলেন, আপনি না বলছেন হ্যাঁ এটা কি হতে পারে, কি এই যদি পেশা, তাহলে তারা তো পেশাবেই। আচ্ছা, তারপরে এই যে আপনি 37-এর 136টা মনে রাখবেন, কি বলছিল, তুমি আমাদেরকে উপদেশ দেও আর না দেও উভয়টাই সমান, তুমি যত উপদেশ দাও আমরা নেব না, আমরা কি করবো না, নেব না। আর মুমিনের কাম কি, সামিনা অত আনা, 5-7, 24-51, 2-285, শুনবে মানবে, এতগুলি কথা আল্লাহ বলছেন। এরপরে আমার প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, তারপরে আসছে কুল নাজ্জালাহু রুহুল কুদুস মির রাব্বিকা বিল হক লিউসাব্বিতাল্লাযীনা আমানু। আচ্ছা, ওয়া হুদাউ ওয়া বুশরা লিল মুসলিমিন। আবার এনে হুদা আসছে, এনে কি আসছে দেখুন, বলো এই কোরআন তোমার প্রতিপালকের পক্ষ থেকে রুহুল কুদ্দুস সত্য ঠিকঠাকভাবে নাজিল করেছে ইমানদারদেরকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখার জন্য এবং মুমিনদের হিদায়াত ও সুসংবাদ দানের জন্য। এই টপিকের উপর যদি 100 না, আমি যদি 200 টপিক করি তারপরে টপিক শেষ হবে না, এদের 4 ঘন্টা আলাপে। আর এরা যে ফেসানি ফুসানি আলাপ করছে, এই আলাপগুলি অন্ততপক্ষে 1 ঘন্টা লাগবে না। এই আলাপগুলি, এই কথাগুলি 1 ঘন্টা লাগবে কিনা সন্দেহ আছে। কেননা একটা কথা বলি মনে কিছু না, এর উপরে তো কিছুর একটা অভিজ্ঞতা আছে। 2017 সাল থেকে বক্তব্য দিতেছি ইউটিউব জগতে, টুকটাক বক্তব্য দিতেছি। এদের 4 ঘন্টার কথা 1 ঘন্টা 40 মিনিট লাগবে না এই কথাগুলি শেষ করলে, যদি আপনি করেন, তাকরার করেন, কথাগুলি লাগবে না। আচ্ছা, তারপর আল্লাহ বলছে, এনে কি বলছে, 2-16-102 কি লিখছে, কুল নাজ্জালাহু রুহুল কুদুস মির রাব্বিকা বিল হাক্কি লিউসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদাউ ওয়া বুশরা লিল মুসলিমিন। বলো এই কোরআন তোমার প্রতিপালকের পক্ষ থেকে রুহুল কুদ্দুস ঠিকঠাকভাবে নাজিল করেছেন ইমানদারদেরকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখার জন্য। তার মধ্যে কি সন্দেহ আছে? সে প্রশ্ন করলো কিসের জন্য? এই ভাইয়ের কাছে কি সন্দেহ আছে? এই আয়াতগুলির মধ্যে সন্দেহ আছে? আচ্ছা, এরপরে আসুন 13 নম্বর সূরা 1 নম্বর আয়াতে কি বলছেন, আলিফ লাম, মানে লাম টান হবে, আলিফ লাম র না, আলিফ লাম মিম র। এরপরে যেটা আসছে, তিলকা আয়াতুল কিতাব ওয়াল্লাযীনা উনজিলা ইলাইকা মির রাব্বিকা আল হাক্কু ওয়ালা কিন্না আকসারান নাসি লা ইউমিনুন। এর প্রমাণ হয়ে গেছে কোরআন দ্বারাই। ও যে কোরআন মানে না, ও যে কোরআনের উপরে নেই, ও যে এই কথার উপরে বিশ্বাস নেই, এখানে আল্লাহ দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন পড়ার জন্য? কি লিখছে, ওয়াল্লাযীনা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, বা আল হক যদি একসাথে পড়েন, বা আল হক ওয়ালা কিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আলিফ লাম মিম এগুলি আল্লাহর
আল্লাহ ভালো জানেন, ওগুলি কিতাবের আয়াতসমূহ, আর তোমার প্রতিপালকের নিকট থেকে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা প্রকৃত সত্য, শুধু সত্য না, এটা প্রকৃত সত্য, কিন্তু অধিকাংশ মানুষই ইমান আনে না, ওরা ইমান আনতে পারে না। আচ্ছা, এতগুলি আয়াত আল্লাহ দিচ্ছে, এতগুলি আয়াত কোন কোন কিতাবটার মধ্যে এভাবে আছে? একটা কিতাবকে সত্যায়ন করার জন্য, একটা কিতাবের উপর আপনি ইমান আনার জন্য, একটা কিতাবের উপর আপনি সুদূর থাকার জন্য, এটাই যে সত্য ধর্ম, এটাই যে সত্য কিতাব, আল্লাহ যে সত্য বলেন, নবী যে সত্য, এতগুলি আয়াত আল্লাহ কি করছেন? নাজিল করেছেন। এতগুলি আয়াত পাওয়ার পরে আপনার কিসের জন্য প্রশ্ন থাকতে পারে? আপনার কিসের জন্য প্রশ্ন থাকতে পারে? আচ্ছা, যাই হোক, এরপরে আসুন আয়াতগুলি বলে লাই, অনেক সময় আছে গা, আমরা তো 4 ঘন্টা করতে পারি না। 22 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে আসছে, জালিকা বি আন্নাল্লাহা হুয়াল হাক্কু, আন্নাল্লাহা হুয়াল হাক্কু, আর বাংলা যদি বলেন আল হাক্কু, ওয়া আন্নাহু ইউহিল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, কি লেখছে? এরকম হয় এই জন্য যে আল্লাহ হলেন সত্য সঠিক, আর তিনি মৃতকে জীবিত করেন, আর তিনি সকল বিষয় ক্ষমতাবান। এনে কি বলছেন? হুয়াল হাক্কু অথবা আল হাক্কু শব্দটা আনছে, একমাত্র সত্য হচ্ছে। তারপরে সম্মানিত ভিউয়ার্স, আরও কয়েকটা আয়াত বলি, যেহেতু পাইছি সময় আজকা, একটু বলি। এই 22-এর 6 থেকে 6 গেল। তারপরে আসছে কি দেখুন, আপনার 23 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে আসছে, এই যে এন আসছে, হ্যাঁ এন আসছে, বাল জাআহুম বিল হাক্কি ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন। আচ্ছা, অথবা তারা কি বলে যে সে উন্মাদ? না, প্রকৃতপক্ষে সে সত্য পক্ষে বা প্রকৃতপক্ষে, এ বিল হাক সত্য, প্রকৃত, হাটি বিভিন্ন ধরনের আসছে, প্রকৃতপক্ষে সে তাদের কাছে সত্য নিয়ে এসেছে, কিন্তু তাদের অধিকাংশই সত্যকে অপছন্দ করে। অপছন্দ না করলে কি এই ধরনের প্রশ্ন করে রে ভাই? আপনাদের একটু শুনছেন, অনেকে শুনছেন, তাইলে এইখানে আসছে বিল হাক। এরপরে 17 নম্বর সূরার 81 আসছে, অকুল যা আল হাক্কু অজাহাকাল বাত ইন্নাল বাতিলা কানা জাহুকা। অকুল যা আল হাক, সত্য আসছে, কি সত্য আসছে? আল হাক, বিল হাক, আর কত? আচ্ছা, এটা 1781। তারপরে 23 নম্বর সূরা 90 নম্বর আয়াত হচ্ছে, বাল আতাইনাহুম বিল হাক্কি ওয়া ইন্নাহুম লাকাযিবুন। কিছুই না, আমি তাদের নিকট সত্য পাঠিয়েছি, কিন্তু তারা বাস্তবিকই মিথ্যাবাদী। হ্যালো, বাস্তবিকই মিথ্যাবাদী। তাহলে কি আসছে? এন আসছে বিল হাক। তারপর আছে আপনার 27 নম্বর সূরার 79 নম্বর আয়াতের মধ্যে, ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, ইন্নাকা আলাল হাক্কিল মুবিন। আর কত চান? আর কত দিমু? আচ্ছা, কি লেখছে? মানে 27 নম্বর সূরা 79 নম্বর আয়াতের মধ্যে, কাজে তুমি আল্লাহর উপর নির্ভর করো, তুমি তো সুস্পষ্ট সত্যের উপরে আসো। কি আসো? ইন্নাকা আলাল হাক্কিল মুবিন। আচ্ছা, এই কিতাব ছাড়া নবী আর কোন কিতাব অনুসরণ করছে? তাহলে 4-66 বলতে হয়। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি এই কোরআন ছাড়া তোমার কাছে আর কোনো কিছু নাজিল করে নাই। 6-19 বলতে হয়। আমি এটাই, আমি আমার লিস্টের আয়াতের বাইরে গেলে কিন্তু ছুটে দেবো, কয়ে দিই, সারাদিন শেষ হইব না। আচ্ছা, তাইলে আল্লাহ যেটা বলতেছেন গেল। তারপরে আসুন 6-92 আসছে, এইখানেও আসছে কি যে দেখুন, এই যে ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। আচ্ছা, বাইনা ইয়াদাইহি ওয়ালিতুন জিরা উম্মুল কুরা ওমান হাওলাহা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি ইউমিনুনা বিহি ওহুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আচ্ছা, এটা একটু বড় করে দেখি না, আসলে কি এত শুরু করে তাড়াতাড়ি করছি। আর এখন এই যে যাই হোক, এরাও কিন্তু এনেকে লেখছে, এই কিতাব বরকত ভরপুর, তাদের কাছে যে কিতাব আছে তা সত্যতা প্রতিপাদনকারী। কি আছে এটা? এই যে মুসাদ্দিক আল্লিমা, এটা কি? মুসাদ্দিক আল্লিমা বাইনা ইয়াদাইহি অতুনজিরা
উম্মুল কোরা ওমান হাউলাহা। আচ্ছা, এনে কি বলছেন? এই কিতাব বরকতে ভরপুর, তাদের কাছে যে কিতাব আছে তা সত্যতা প্রতিপাদনকারী, আর তা মক্কা ও তার চতুষ্পার্শ্বস্থ এলাকা লোকদেরকে সত্য করার জন্য। আচ্ছা, যাই হয়ে উঠছে আল্লাহ বলছে এই কিতাব এই পৃথিবীতে এই কিতাব ছাড়া আর কোন কিতাব আছে? কেন প্রশ্ন করবো? কেন আমার সন্দেহ জাগবে? কেন আমার ডাউট আসবে? আচ্ছা, 45-এর 46 আসছে তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক। আমি ইয়া করে পড়তে পারতেছি না, অনেক সময় আছে, আর 1 ঘন্টার উপরে হয়ে গেলে আমার থুতি লেগে যায়, কেন আমি 1 ঘন্টার উপরে ভিডিও করি না। তারপরে এখানে আসছে তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক। আচ্ছা, ওগুলো হলো আল্লাহর আয়াত, যা সত্যতা সহকারে তোমার কাছে কি করা হয়েছে? তেলাওয়াত করা হয়েছে। কাজী তারা আল্লাহ ও তার আয়াতের উপর বিশ্বাস না করে আর কোন আয়াতের উপর বিশ্বাস করবে? 45-এর 6। আচ্ছা, তারপরে আসছে দেখুন, তো এইভাবে সম্মান দিবে আর সারাদিনই বলা যাবে। আমি 1 ঘন্টার ভিডিও করে বারবারই বলি, অনেক সময় বলি। তো আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতু মোবারকাতুন তৈয়িবা।